বর্তমানে পরকীয়ার হার এত পরিমাণে বাড়ছে যে স্ত্রী তার মার সাথে কথা বললে মনে হচ্ছে যে স্ত্রী পরকীয়া করে। হ্যাঁ বলো। এমনিতেই। হ্যাঁ আহ, আচ্ছা ঠিক আছে। মার সাথে কথা বলতেছিলাম, অনেকদিন পরে ফোন দিছে তো ওই জন্য। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। কতক্ষণ হয়েছে বাথরুমে গেছে, এখনো পর্যন্ত আসে না। কি ব্যাপার? ওয়াশরুমে যাবা? ওয়াশরুমে এতক্ষণ কি? এইটা আবার কেমন প্রশ্ন? হ্যাঁ, কখন ধরে আমি এখানে দাঁড়ায় রয়েছি, এই যে ওয়াশরুমে গেলা, এতক্ষণ লাগে ওয়াশরুমে? আমার পেটটা বেশি একটা ভালো না, কালকে যে ফুচকাগুলো খাইছি এরপর থেকে কেমন জানি লাগতেছে, একটু ডাক্তারের কাছে যেতে হইব। মোবাইল কই? মোবাইল ওই যে সোফায়। আমি কি কোনো ভুল করলাম নাকি? না, এমনিতেই। আচ্ছা ঠিক আছে, যাও। শোনেন, আজকে তো একটা দাওয়াত আছে, ওই যে আপনার বন্ধুর যে গায়ে হলুদের দাওয়াতটা আর কি। আসলে ওই জায়গায় তো সবাই অনেক সুন্দর করে পার্লার থেকে সাইজে আসবো, অনেক দামি দামি জামা কাপড় পরবো। কেন, তোমারও আমি পার্লার থেকে সাজে নিয়ে আসতাম, তুমিও অনেক দামি কাপড় পয়রা পরে যাইবা। কেন, অন্যকে দেবো? অন্য কেউ দেখার লিগা? হ্যাঁ, আপনি আমারে এইভাবে বলতেছেন কেন? এইভাবে বলবো না? তাহলে কি গায়ে হাত তুলে বলবো নাকি? তাহলে খুশি হবো নাকি? তুলেন হাত, এটা আমার স্বামীর হাত। এই হাত যদি আমার উপরে ওঠে তাতে আমার কিচ্ছু হইব না। আসলে কি, আমি আপনার এইটা কইতেইছিলাম যে আমি অনুষ্ঠানে যাবো না, কারণ ওই জায়গায় অনেক পুরুষ মানুষরা আসবো, অনেক মানুষ আসবো, আমার ওই জায়গায় যাওয়াটা ঠিক হইব না, এটাই বলতে আসছিলাম। তারপর অনেকে নাচানাচি করবো, কেরে কি কি না কি খাইবো, এটি আমার পছন্দ না। মহিমা, আসলে তোমার সব কিছু পজিটিভ, কেন জানি আমি তোমারে নেগেটিভ চিন্তা করি বেশি। আসলে আমি মনে হয় তোমার অনেক কষ্ট দিয়ে ফেলতেছি। আরে না, আপনি শুধু শুধু নিজের এভাবে ছোট করে দেখতেছেন কেন? আর আপনি আমার স্বামী, আপনি আমারে সন্দেহ করতেই পারেন। আর সবচাইতে বড় কথা হইল, যার প্রতি যার মায়া থাকে, যার প্রতি ভালোবাসা থাকে, তারই তো নিয়ে সন্দেহ করে।